এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. চলুন সামনে কিছুটা এগিয়ে যাই, মেকানিক পেয়ে যাব, পেলে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনি এত রাতে একা বেরিয়েছেন কেন? আপনার কথাবার্তায় কেমন একটা পুরুষতান্ত্রিক ব্যাপার আছে। আমি তো নির্ভেজাল মানুষ। গন্ধ আপনি জোর করে শুকছেন, তাই পাচ্ছেন। নাকটাকে সিম্পল করে রাখুন, দেখবেন আমি একজন মনুষ্যতান্ত্রিক। আপনি রাতে একা বেরোতে পারলে আমিও পারবো। আপনিও মানুষ, আমিও মানুষ। তা যা বলেছেন, আর সিট দ্বারা তো কোনো তফাৎ নেই, সেটাও এক। তা কি করেন, মানে কি করতে যাচ্ছিলেন? প্লিজ ডোন্ট মাইন্ড, না খেজুরে আলাপ করছি। আমার বিয়ে। বিয়ে করতে যাচ্ছেন? না না, আমার বিয়ে ঠিক হয়েছে। পাতে রিসর্ট আছে বিচে, বাবা সম্বন্ধ ঠিক করেছে। তার সাথেই জাস্ট ফর্মাল একটা ভিজিটে যাচ্ছে, ফ্যামিলি ফ্রেন্ড। আসলে ওর বাবার আমার বাবা ছোটবেলার বন্ধু। এগুলো তো সব সিনেমাতে দেখি, আপনার ব্যাপারটাও কিন্তু সিনেমাটিক যাচ্ছে এখনো পর্যন্ত। গরু তো আপনার হাতে, আপনি তো পরিচালক। কি করে জানলেন? কাগজে আপনার ছবি দেখেছি। বিখ্যাত হচ্ছে তাহলে? হয়তো, অথবা আমি হয়তো একটু বেশি খুঁটিয়ে কাগজ পড়ি। আপনি বাকপটু, প্রশংসা হিসেবে নেবেন কেমন? তা কি সিনেমা করেছেন? শেষ প্রেম শেষ হলো। সে কি শেষ হলো? প্রেমটা না সিনেমাটা? আরে না না, শুটিংটা শেষ হলো। তাই বলুন, ওটারই খবর পড়ছিলাম। তা প্রেম ট্রেম এইসব নিয়েই কি সিনেমা করেন? প্রেম তো চিরস্থায়ী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রেম তো থেকে যাবে। কি বলছেন, সত্যি? তা আপনার বিয়ে হয়ে গেছে? বিয়ে? সবে তো যৌবনে পা দিলাম। বনে যখন পা দিয়েছেন, সময় তো ঘনিয়ে এসেছে। আই মিন যৌবনে। উদীয়মান চিত্র পরিচালক এখনো অবিবাহিত কেন? বিবাহের ইচ্ছা জাগানোর মতো কাউকে পাইনি এখন। আর তাছাড়া কথা ঘোরানোটাই বাঞ্ছনীয়। বলছি, নতুন কিছু টপিক নিয়ে সিনেমা করুন না। কিছুটা ভুতুরে, সামথিং, কিছুটা আনন্যাচারাল, আনইউজুয়াল। ভূত? ভূত মানে তো অতীত, আর ভূত মানেই ইতিহাস। আই ডোন্ট লাভ ইতিহাস। আমি সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট। সিমিলারলি ডোন্ট লাইক আনন্যাচারাল। কিন্তু আমাদের আশেপাশে যা যা হয় সবই কি আনন্যাচারাল? সবই কি লজিকে আছে? আপনি কি দার্শনিক? সকলেরই নিজস্ব দর্শন, তাই আমারও আছে। আমার একটা বক্তব্য আছে। বলুন শুনি। আমি না কয়েকটা গল্প শোনাবো, সবই অপার্থিব। আপনি যদি গল্পগুলো শুনে ভয় পান, তাহলে আপনাকে কথা দিতে হবে পরের সিনেমাটা আপনি ভূতের বানাবেন। ভূতের সিনেমা? সেটা তো আমার জোনার নয়। গল্পগুলো শুনতে কি দোষ? বলুন শুনি। আপনি মনে করুন আপনি নিজে। আচ্ছা, আপনার বেস্ট ফ্রেন্ডকে? শুভ্র। আপনি শুভ্রর বাড়ি গেছিলেন। তখন সন্ধ্যাবেলা শুভ্র ঘরে একাই ছিল, একটু কেমন যেন অন্যমনস্ক।
তারপর শুভ্র, শুভ্র, হ্যাঁ? বল, এসছিস? একটা সমস্যা হয়ে গেছে জানিস। তোকে বললে হয়তো বিশ্বাস করবি না, বাট এটা সত্যি। কি হয়েছে বলতো? তুই এত হেজিটেট করছিস কেন? ছাড়, বাদ দে। চা খাবি? বলি না কি হয়েছে। তোর মনে আছে অনেক দিন আগে তোকে রবার্ট মেশোর কথা বলেছিলাম? হ্যাঁ বলেছিলিস। কি বলেছিলাম বলতো? ওই যে উনি একজন বিজ্ঞানী, কি যেন একটা আবিষ্কার করেছেন, টাইম নিয়ে কিছু, অত সব আমি বুঝি না, বুঝলি? পরশু আমার বাড়িতে এসেছিল। হি ইজ আ ডেড বেড। ডেথ বেড? ডেথ বেডে তোর বাড়িতে চলে এলো? স্ট্রেঞ্জ। হ্যাঁ, ওই একটা ইনভেনশন করেছিল। ইউ কান্ট ইমাজিন। আমি এটা বলতেও পারবো না জানিস। কি ইনভেনশন? টাইম মেশিন? আকবরের সময় চলে যাচ্ছে মানুষ। না না, ওইসব কিছু না। ইটস জাস্ট আ পিল। মানে তোর কি বলবো, আমিও খেয়েছি। ইটস আ কার্স। অভিশাপ? অভিশাপ তো ওষুধ। ভালো ব্যাপার তো, ইন্টারেস্টিং। একটু ডিটেলস দে ভাই। ডিটেলস? একটা মানুষের আয়ু কত বছর হয়? 70 বছর। হ্যাঁ ঠিক। সেই আয়ুটা যদি 70 ঘন্টা হয় তাহলে কি হবে? আমি ঠিক বুঝলাম না। চা খাবি? হ্যাঁ বানা। 2 মিনিট, ঠিক আছে? আর হ্যাঁ বলছি, তোর জন্য সিগারেট নিয়ে এসেছি। ও থ্যাংক। খেতে থাক, ততক্ষণ টাইম পাস কর। Okay. আসছি। নে তোর চা। চা খা। শোন না, আজ রাতটা থেকেই যা, বাড়ি যেতে হবে না। কি ব্যাপার বলতো? ভুতুরে কিছু? নট রিয়েলি। দেখ, আমরা জীবনে যতদিন বাঁচি আমাদের আয়ু বৃদ্ধি হয়, আমাদের শরীরের পরিবর্তন হয়, হয়তো। যেমন ধর শৈশব, কৈশোর, তরুণ্য, যৌবন, পৌর এবং বার্ধক্য। এটা হয়তো এই টোটাল প্রসিডিওরটা 70 বছর ধরে হয়। আমি না ঠিক বুঝতে পারছি না তুই ঠিক কি বলতে চাইছিস। দাঁড়া, তোকে ডিটেলস এক্সপ্লেন করি। 1 থেকে 12 হলো শিশু, 12 থেকে 19 হলো কিশোর, 19 থেকে 27 হলো তরুণ, 27 থেকে 40 হলো যৌবন, আর কি শোন, 40 থেকে 55 হলো পৌর, আর বাদ বাকিটা বার্ধক্য। এটা তুই জানিস। তারপর হ্যাঁ নর্মাল ন্যাচারাল জিনিস। আচ্ছা, এবার চাটা খা, হ্যাঁ। ঠান্ডা হয়ে যাচ্ছে। এই টোটাল প্রসিডিওরটা যদি ধর 70 ঘন্টা ধরে হয়, তারপর মৃত্যু? মৃত্যু নয় মাই ফ্রেন্ড, রিভার্স হবে। ফিজিক্যালি চেঞ্জ হবে? অসম্ভব। সম্ভব, কারণ কাল রাতে আমি কিশোর ছিলাম, আজ এক যুবক। তুই কিন্তু ফ্রেশ আছিস। না রে, যাই হোক, তুই রাতটা থেকে যা, তাহলেই বুঝতে পারবি। তুই কি আমার বিবর্তনতা বুঝতে পারছিস না? আমার এই রূপ হলো তো কিছুক্ষণ আগে, তাই ফ্রেশ আছি। তুই না ডাক্তার দেখা। কেন রে? হোয়াট অ্যাবাউট দ্যাট গাই, ওই সাইকিয়াট্রিস্ট মিস্টার ব্যানার্জি? দেখ, বেসিক্যালি কি হয়, আমি যদি চেক আপে যাই ওইখানে, তাহলে তখন আমার দৈনিক পরিস্থিতি কি থাকবে সেটা আমি নিজেও জানি না, সেজন্য রিস্ক। আচ্ছা, তোর দেহের সাথে সাথে কি মনটাও পরিবর্তন হচ্ছে, নাকি সেটাও একই রকম থাকছে? মন পরিবর্তন হচ্ছে না, সেটাই সমস্যা। সমস্যা তো পুরোটাই। তোর সমস্যার সমাধান করতে হলে আমাকে আজ রাত্রে থাকতে হবে। তুই আজ পুরো রাতটা থেকে যা, তাহলে তুই বুঝতে পারবি আমার ভেতরে কি ড্রাস্টিক চেঞ্জটা হচ্ছে। আর রাত্রে কি খাবি বল, সেটাই বানাবো। নট নেসেসারি, আমিও বানাতে পারি। আর তাছাড়া আমরা বাইরে গিয়েও ডিনারটা সেরে আসতে পারি। না 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 না, একদম না, বাইরে একদমই না, প্লিজ ভাই, একদম না বাইরে।
কুল কুল, খাবার এখানে করে নেওয়া যাবে। হ্যাঁ, নমস্কার, রবার্ট বোস। উনি মারা গেছেন। আই নো। তবে আপনি? উনি আমার মেশো। ও, আসতে পারি? না, একদমই না। আই ওয়ান্ট মাই প্রাইভেসি। বাট আপনার ঘরে তো অলরেডি আগে থেকে একজন বসে আছে। থাকতেই পারে, উনি আমার বিশিষ্ট বন্ধু, আপনি নন। আমার জার্নালিস্ট। ও, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। কতক্ষণ নেবেন? এই ধরুন 40 মিনিটস। আসুন আসুন, থ্যাংক ইউ। প্লিজ আসুন, বসুন। প্লিজ হ্যাভ ইউর সিট। আপনার মেশো, উনি একটা অদ্ভুত ধরনের কিছু আবিষ্কার করেছিলেন। সামথিং অ্যাবাউট নার্ভস। নট রিয়েলি, ইটস অ্যাবাউট জেনেটিক্স। ওকে, বাট কানাঘোষা শোনা যাচ্ছে যে উনি একটা অদ্ভুত ধরনের কিছু আবিষ্কার করেছিলেন। হুম বসুন, চা করে নিয়ে আসছি। ততক্ষণ আপনারা দুজন কথা বলুন, আসছি Thanks. 2 মিনিটে। আপনি? আমি ওনার বন্ধু, কিন্তু আপনাকে এত চেনা লাগছে কেন? আমাকে? আমি জার্নালিস্ট। আচ্ছা, আমাকে কেন এত চেনা লাগছে বলুন তো? ইনফ্যাক্ট আমি তো কখনো কোনো খবরে আসিনি। আমিও কোনোদিন খবরে আসিনি। এই নিন আপনার ওহ। চা, চা খান। থ্যাংক ইউ। বলছিলাম যে আমার মেশো যেই জিনিসটা আবিষ্কার করেছে না, সেইটা এখন বলা যাবে না। কারণটা হলো এইটুক জেনে রাখুন, উনি যেই জিনিসটা আবিষ্কার করেছেন, ঠিক আছে, সেটা যদি সবাই জেনে যায় তাহলে এই গোটা পৃথিবীর মধ্যে না শোরগোল মেচে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, বাট আপনি বলতে চাইছেন না কেন বলুন তো? এই মুহূর্তে বারণ আছে। ওকে, আর যদি আমি আপনাকে কথা দিই যে আপনার থেকে পাওয়া ইনফরমেশনসগুলো আমি কোনো নিউজ হিসেবে পাবলিশ করব না, দেন আসলে কি বলুন তো, আম রিয়েলি ভেরি এক্সাইটেড। মানে আমি সত্যি খুব কৌতূহলে জানতে চাইবো দ্যাট ইউনো। কথা দিচ্ছেন? ঠিক আছে, বলছি। কিছুই না, এটা জাস্ট একটা পিল। ওইটাই উনি ইনভেনশন করেছেন, যেটা খেলে Okay. মানুষের শরীরে ট্রান্সমিশন হয়। ভয় ভয় করছে নাকি ডিরেক্টর বাবু? না, আমি আবিষ্কার করে প্রয়োগ করেনি। যে জলের অপর নাম জীবন। আচ্ছা, কি জানেন তো, আমার সাথে ওই জীবনের সম্পর্কটা খুব একটা ভালো না, প্রায় ঝগড়া হয়। বলতে পারেন আমার প্রতিদ্বন্দ্বী। আপনার কি দরকার বলুন তো? না না, সেরকম কিছু দরকার নেই। একটু বসছি। হ্যাঁ, এই কি খোকা, কি নাম তোমার? তথাগত ব্যানার্জি। আর আমি এখন খোকা নই, বাড়ি মিষ্টি দেখতে কিন্তু তোমার। তা কোন স্কুলে পড়ো? সেন্ট কোথায় থমাস, স্কুলটা? কাঁকুরগাছি। তা বুঝি বাসে করে যাও? হুম। আচ্ছা, তুমি কি কোনোদিন ভেবে দেখেছো যে বাস থেকে নামার সময় বাসটা ছেড়ে দিল আর তুমি নামতে পারো, আর তোমার পেছনের পাটা পিছলে গিয়ে তুমি পড়ে গেলে, 5 টাকা তোমার চিপটে দিয়ে বেরিয়ে গেল? কি সব বলছেন আপনি? কি সব বলছেন? কেন হতে পারে না? আমার কাজটাই তো সেটা। আমার ব্যবসা তো প্রচুর সৌগতবাবু। এই যে আপনার বোন তো
আচ্ছা তুমি তো কলেজে পড়ো, হ্যাঁ? স্কটিশ চার্চ কলেজ, হ্যাঁ? হ্যাঁ তা মানব বলে একটা ছেলেকে তো ভালোবাসো, সেকেন্ড ইয়ার জিওগ্রাফি স্টুডেন্ট। তা প্রেমই তো করো। কি বলছেন আপনি? সেরকম কিছু না, বলছিলাম এই মানব যদি তোমার সাথে বিট্রে করে, মানে মনে করো তোমার বদলে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে না, তাহলে কি হবে? না না, ও এরকম করবে না। আর যদি করে তাহলে কি করবে তুমি? আমি বলি, তুমি তোমার অন্যটা পাখার সাথে ঝুলিয়ে ঝুলে পড়বে, আর তারপর তোমার পাটা ঝুলবে, গলা দিয়ে জিভটা বেরিয়ে আসবে, আর চোখটা ঠুকরে বেরিয়ে আসবে। তুমি কি জানো এই ভয়ঙ্কর সুন্দর জিনিসটার নামই মৃত্যু? আহ, আপনি কে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি চান আপনি? আমার বিচরণ তো সর্বত্র, সৌগতবাবু। এই যে আপনার এত সুন্দর মডেলুট করা কিচেন, তাতে একটা গ্যাস সিলিন্ডারও আছে। এই যে সৌগতবাবু, আপনি কি জানেন যে প্রতি 10টি বাড়ি অন্তর একটি করে বাড়িতে গ্যাস সিলিন্ডার টাম করে বাস্ট করে? জানেন বই কি, নিশ্চয়ই জানেন। আচ্ছা আচ্ছা, ধরুন আপনি সকালবেলা বেরোলেন আর সন্ধ্যাবেলা এসে দেখলেন ঘরটার মধ্যে ধোঁয়া ভর্তি, আর 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 ধোঁয়া একটুখানি সরে যাওয়ার পরেই দেখলেন দুটো লাশ পুড়ে গেছে, মুখগুলো চিনতে পারছেন না। তারপর যখন আপনি চিনতে পারলেন, আপনি দেখলেন ওটা আপনার ভাই আর বোনের লাশ। থামুন আপনি। মৃত্যুকে এত সহজে থামানো যায় না সৌগতবাবু। কে আপনি? কি চাই আপনার? আপনি সত্যি মানুষ তো? আমি তো অবিনশ্বর। আমার মতো এত সুন্দর আর কি হতে পারে বলুন তো? এই যে আমার প্রকোপ থেকে আপনারা কেউ বাঁচবেন না, কোথায় যাবে? বলছিলাম এক কাপ চা পাওয়া যাবে? না না, চা হবে না দাদা, হ্যাঁ, আমার ভয় লাগছে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? কিন্তু কেন ভয় দেখাচ্ছেন? আচ্ছা সৌগতবাবু, আপনি তো জানেন যে জীবনটা বড় রিস্কের জিনিস। আচ্ছা, আমাদের জীবনটা না একটা সরু ফিতের মতো, যেখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। একটু ডিসব্যালেন্স হচ্ছে কি 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 মৃত্যু। আচ্ছা, আমার চাটা এখনো এলো না যে? তথা তুমি ভেতরে যাও, তোমার এখানে থাকার দরকার নেই। হ্যাঁ মিস্টার মৃত্যু, আপনি মানে আপনি ঠিক কি বলুন তো? আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা ভয় জাতীয় কিছু কি? আচ্ছা, এটা কি জাতীয় পুরস্কার প্রাপ্ত প্যারালাল সিনেমা নাকি মহাশয়? হ্যাঁ, আমি কি হ্যালুসিনেশন? জাস্ট লাইক উত্তম কুমার। আপনি ভুল করছেন, আমি সত্যি ভীষণ কাছে। আচ্ছা, ধরুন সকালবেলা আপনি দাড়ি কেটেছেন, ব্লেডটা পুরনো, গালটা হালকা করে কেটে গেছে, কিন্তু আপনি অ্যাভয়েড করে গেলেন। ভেতরে একটা ইনফেকশন হয়ে গেছিল, আপনি জানেনই না। তারপরেই আমার ডাক এলো, খবর পেলাম, তারপর আপনাকে নিয়ে চলে গেলাম। ঠিক কিছুক্ষণ পর আপনার বোন এলো, দেখলো আপনি মাটিতে পড়ে আছেন। ইনফেকশন, জার্ম আপনার মৃত্যুর কারণ। আর তারপরে আপনি আমার সাথে বহু দূর চলে গেলেন। না না, মানে আমার ফ্যামিলির কি হবে? তা কি হতে চান আপনার ফ্যামিলি? মিথ্যে এইভাবেই আছে আকস্মিক, বুঝলেন? আচ্ছা সৌগতবাবু, আপনি আপনার ফ্যামিলির জন্য আগে কিছু করেননি, তাই তো? না, বিশ্বাস করুন, সত্যি বলছি, কিছুই করিনি। ওরা তো না খেতে পেয়ে মারা যাবে। আপনি যা করেছেন না ঠিক করেন, মানে ফ্যামিলির জন্য কিছু একটা করার দরকার ছিল। মানে আপনার ফ্যামিলির ভবিষ্যৎ তো আপনার হাতেই ছিল, যেটা আপনি নষ্ট করেছেন। যাই হোক, আমাকে আবার 2 দিন পর আসতে হবে কিছু লাশের সন্ধান। না খেতে বাবা দুটো মানুষ, ছি ছি ছি,
না, ধ্যাৎ, কি যে করেন না আপনি। আমাকে 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 একটু সময় দিন। কি করবেন সময় নেই। ধন্যবাদ। কি করবেন? আচ্ছা আচ্ছা, ফ্যামিলির জন্য কমসে কম একটা ইন্স্যুরেন্স তো করে রাখতে পারতেন, সেটাও করেননি, বলেন তো। সেটা দারুণ হয়েছে জানেন তো। তা আপনি ইন্স্যুরেন্স ছাড়া কী বা করবেন? হ্যাঁ, ওই ইন্স্যুরেন্সটাই করব, মানে করব আমি ইন্স্যুরেন্স। আচ্ছা চলুন, আপনাকে আমি সময় দিলাম। 1 মিনিট। কিছু কাগজ আছে, LICর কাগজ, ভালো করে দেখে নিন, তারপর ঠিক জায়গা মতো সইটা করে দেন। এনি এনি ধন্যবাদ। আচ্ছা বলছিলাম, বললেন না, ইটস ওকে। ধরুন কালকে যদি আপনার অকাল মৃত্যু হয়, তাহলে আপনার ফ্যামিলি একটা মোটা অঙ্কের টাকা পাবে, আর আজ থেকে আপনার ফ্যামিলি সুরক্ষিত। চলি। বলছিলাম আর কয়েকদিন জীবিত থাকুন, তারপর একদিন নিয়ে যাবো সঙ্গে করে। না না, প্লিজ আপনি আসবেন না, প্লিজ আপনি আসবেন না। আমি সময় মতো প্রিমিয়াম জমা করে দেবো। ইয়ারলি করে দিয়েছি, আর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে EMI অটোমেটিক কেটে যাবে। আর আজ থেকে আপনার ভাই আর বোন দুজনেই সুরক্ষিত। চলি। দাদা, হ্যাঁ, উনি কে ছিলেন? সত্যি খুব ভালো গল্প, কিন্তু কি জানেন, ভয় তো দেখাতে পারলেন না। বলছেন? আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। কেন জানি না মনে হচ্ছে আসলে আমি তো সাহসী, তাই আপনি কুপকাত করতে পারছেন না। আচ্ছা, আপনার হবু বরের হোটেলটা কোথায় বলুন, আপনাকে সেখানেই ড্রপ করব। বলছেন? নাও তো হতে পারে, বা এমনও তো হতে পারে আমি গিয়ে ওকে রিজেক্ট করে দিলাম। উদ্দেশ্য? থাক না। কি হলো, গাড়িটা কি হলো? একটু দেখুন তাড়াতাড়ি। আচ্ছা আপনি একটু বসুন, আমি দেখে আসছি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।